আচ্ছা, কালকে রাত্রেও তো ঘরের ভিতরে বাবা খাইছো। একে হাসা কথা বলে না, বাদ দি হাসা কথা বলে কয়টা সময় ঢুকছিল তুই একে সত্য কথা লিখে আমার কাছে তো ভাই মোবাইল নাই তাহলে তোমরা কথা কইলে কেমন নাই লোকের নদী আমরা কালকে সুপ্রিয় দর্শকবিন্দু, এই যে দেখেন বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছে দর্শকবিন্দু, সেটি হচ্ছে এই মহিলা পরকিয়া করে। দর্শকবিন্দু, শুধুমাত্র পরকিয়া করে তা নয়, পরকিয়া করতে করতে বর্তমান সময়ে সমাজটাকে নষ্ট করে ফেলছে। প্রিয় দর্শকবিন্দু, তিনি শুধুমাত্র পরকিয়া করে তা নয়, তিনি নেশাগ্রস্ত, নেশা করে একের পর এক যুব সমাজকে নষ্ট করতে চলেছে। প্রিয় দর্শকবিন্দু, শেষ পর্যায়ে যখন একটা ছেলের সাথে পরকিয়া করতে গেছে তখন সকল এলাকাবাসীর সামনে হাতে নাতে ধরা খাইছে। দর্শকবিন্দু, সম্পূর্ণ ভিডিওটি দেখেন, ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন। আর এমন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। আচ্ছা, কালকে রাত্রেও তো ঘরের ভিতরে বাবা খাইছো। একে হাসা কথা বলে না, বাদ দি হাসা কথা বলে কয়টা সময় ঢুকছিল তুই একে সত্য কথা লিখে আমার কাছে তো ভাই মোবাইল নাই তাহলে তোমরা কথা কইলে কেমন নাই লোকের নদী আমরা কালকে মানিকগঞ্জ ছিলাম। মানিকগঞ্জ কোথায় গেছে হলে না কালকে কয়টা সময় ছিল 11টা কাছাকাছি এখানে আছি। তোমার সকালে ইচ্ছা করে বার করে দিতে পারতাম, সকালে গেল না কে সকালে আরে ভালোবাসার ঘুম রে আসিস আসবেন আসিস অবস্থান ধরছেন পরীক্ষা সম্পর্ক কত দিন তবে 10 মাস না? আপনার হাজবেন্ড আছে না? কোথায় থাকেন? বিদেশ। আপনার সন্তান আছে না? তাহলে কেন পরকীয়ার পথ বেছে নিলেন? আপনি ভাই এরকম কত মেয়ের জীবন ধ্বংস করছেন? আপনার নামে তো অনেক এলাকায় বিচার আছে, এরকম কেন? আপনি কি ভাই ভালো হবেন না? কে দিছে এরকম কথা দেখান আপনি? মানুষ বললো আপনি মেয়েদের খালি সর্বনাশ করে যান আর টার্গেট করেন যেগুলা বিবাহিত, যেগুলা একটু মানে সুখে আছে সেগুলো টার্গেট করেন। এইসব কথা হলো ফাউ কথা। তো মানুষ বললো, তাহলে আপনি কি ভুল নাম বলছে? তাহলে আপনার নাম কি? প্রান্ত। হ্যাঁ, প্রান্ত। আপনার বাপের নাম কি? মোহাম্মদ আক্কাস আলী। আপনার গ্রাম কোনটা? বারাই ভিকুর। আপনার গ্রাম ইউনিয়ন বেতিলামিতের ইউনিয়ন। এটা কি মানিকগঞ্জ সদর থানা না? মানিকগঞ্জের সদর থানা, মানিকগঞ্জ সদর থানার বেতিলামিতেরা ইউনিয়নের ভিকুরা গ্রামের ছেলে আপনি না? এই সমস্ত কাজগুলো আপনি করছেন, এই একটা মেয়ের এখন জীবন ধ্বংস না? আপনি ওকে কি বিয়ে করবেন? বিয়ের প্রলোভন দেখে এই সমস্ত কিছু করছেন? না কিছুই দেখা না। বিয়ে করতে হইলে বিয়ে করুন, সমস্যা কি? বিয়ে করতে হলে বিয়ে করবেন, কিন্তু আপনি যে সব কথা বলতেছেন এগুলা তো যুক্তিসম্মত ভাই। এটা তো মানুষ বলে, আমি বলি না তো। এই যে অনেক মানুষ বললো যে আপনার বিচার সালিশ করছে না। আপনি একজন দেখান যে ওই মেয়ের সাথে বা এরকম বিবাহিত মেয়া দেখা ই করি, আপনি যে এই যে কথাগুলা বললেন ভাই। এখানে তো মানুষ বললো, আমি তো বলিনি, আমার কথা তো না। আমাকে কয়েকজন বললো যে এরকম কাজগুলা করছে। জিজ্ঞেস করেন, তার মানে আপনি ইতিপূর্বে কোন মেয়ে নিয়ে ধরা খান নাই? এগরে জিজ্ঞেস করেন আপনি সামনে তো এগরে জিজ্ঞেস এই যে পাঁচটা বলতেছে আপনারা ধরা খাইছে, আগে 3 বার ধরা খাইছে। কই ধরা খাইছে? এই মেয়ে নিয়ে ধরা খাইছে। আন্তাজে খালি। ও, তাহলে এই মেয়ে নিয়ে ধরা খাইছেন। তাহলে কি আপনি এই মেয়ের বিয়ে করবেন? বিয়ে করবেন এই মেয়েরে? হ্যাঁ, আপনাকে নিয়ে ইতিপূর্বে 3 বার বিচার হয়েছে, এলাকা তো আপনি নষ্ট করে দিচ্ছেন। আপনি কি ওকে বিয়ে করবেন? হ্যাঁ, বিয়ে করবেন? ওকে যদি বিয়ে করেন, আপনার যে বাচ্চা আছে, 2টা বাচ্চা আছে, 2জন বাচ্চারা যে এতিম করে দিয়ে দেবেন, এগুলো করার সময় আগে বুঝছেন না, বাচ্চা নিচ্ছেন কেন? আপনার কোন এলাকার মহিলাদের দুর্নাম হয়ে যায়। রাস্তাঘাটে তুমি এর সাথে ছিলে কিভাবে? রাত্রে ছিল না, গাড়িতে রাত্রে বইছিলা? রাত্রে গেছিলাম। কয়দিন আসছিলা? আমি সেটা বলছি না। কক্সবাজারে গেলে আমাদের আসতে কয় ঘন্টা লাগে? 8-9 ঘন্টা। তুমি কি রিটার্ন কিভাবে আসলা? হোটেলে ছিলা 2 জনে? বোন, তুমি 8-9 ঘন্টার ভিতরে তুমি চলে গেলা, আবার রিটার্ন আসলা কিভাবে? আপনি এইখানে বাদ দেন ভাই। আমি কই একটা হাসা কথা বহন তুই তোর তো আছে বিয়ে হইবই,
হাসা কথা কথা যাও নাকি না না মোর দিকে না না তুই কথা বল টাকা বলে এই যে মোট কথা মোট ফোন করে কয় মাস ধরে আর হাসা কথা হ্যাঁ একদম লিগ্যালি তোমার কি কিছু না 9 মাস কইলা ভাই এক বছর ভাই ভাই হাসা কথা কও দূর তোর দিছ না কারণ বাবু তো পুষ্ট বেটা আমি টাকা দেই নাই কিন্তু ওর বাপের টাকা আমার যে দিতেছে আমি আমার দিছি না। কষিক টাকাটা না আর তোর বাবুর টাকা সব কি আছে বোন সবটি সত্য কথা কইছে এটাও না দেব আমার কাছে এমনি যে লাখ টাকা দিছে 50,000 টাকা দিছে এমনি কোনো টাকা দেয় নাকি দিছে আগে দিছে আমার আব্বারা তুলতাই না অনেক যার টাকা দিয়ে দেওয়াইছে আমি একটা রাখিনি সেই সময় আমি বাজার করছি আমার পোলা পেটে সেই সময় আমি পোলা পেটে না মহিলা সৎ একে সৎ আমার পোলা পেটে গেছিলাম তারপরে আমি আর ই করি নাই কে আচ্ছা এই তুমি একটু আগে বললা তোমার আব্বুর কাছে টাকা দিছে কত লাখ টাকা দিছে তোমার আব্বু কত লাখ টাকা দিছে কি এই যে এক মাস 32,000 টাকা দিছে 15,000 টাকা গেছে তো এই টাকা এখন তুমি চলে গেলে এই টাকাটি বাবুর দিব কে 17,000 করে বাকি এমনি পোলা বানে ভাঙা হইছে আবার বাতাস হইছে আবার বড় আছে বুঝো না কেন এতে তো একজন প্রবাসী তুমি এখন এর হাত ধরে চলে যাইবে এই টাকাটি তোমার আব্বু কি দিব এটা এখন আমার আব্বুর কাছে আছে কিনা আছে ওটা তো আর আমি জিজ্ঞেস করি এখন যদি থাকে তাহলে দিব এখন আমার আব্বু তো কই তোমার আব্বু কিসের টাকা পাইবে যেটা শুনতেছিল না কত দিছিল কত মিলে টাকা দিছিল এমনি মার্কেট কুগে তারপরে হেরে যাই মার্কেট মুর্কেট করছে জামাই জোড়া দিয়ে থাকে গোটা ধরন ওটি জামাই রে মার্কেট মুর্কেট তো জামাই তো কইরাই দেয় হ্যাঁ। আচ্ছা ভালো কথা আলহামদুলিল্লাহ নিব না তাইলে এখন যেই টাকা গুলা শ্বশুরের কাছে দিছে এগুলা